শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে তো উঠে পড়েছি, কিন্তু বিছনা থেকে কিন্তু এখনো উঠিনি। তো ছেলেকে বললাম তুই ক্যামেরাটা একটু অন করে দে, তো ছেলেই ক্যামেরাটা অন করে দিল। আর আমি দেখো শুয়ে শুয়ে এখনো আড়ি শিছাচ্ছি, আমার যেন উঠতে আর ইচ্ছা করছে না এমন অবস্থা। কিন্তু সকালবেলা তো উঠতে হবে, এটা তো রোজকার আমার ডিউটি। ইচ্ছা না থাকলেও উঠতে হবে, কাজ করতে হবে, সবটাই আমাদের করতে হবে। এক এক সময় আর ইচ্ছা করে না যে রোজ একই কাজকর্ম করি। আমারও একটু ছুটি, ছুটি পেলে, ছুটি দিলে ভালো হয়, এরকম আর কি মনে হয়। আর ইচ্ছা করে না। তাই এক এক সময় ভাবি যে কাজের লোকেরও তো এক এক সময় কত ছুটি হয়, কিন্তু দেখো আমার কিন্তু কোনো ছুটি হয় না, কিছুই হয় না আমার। তো সেই জন্যে না মাঝে মাঝে না মনটা খুব আপসেট হয়ে যায়, খুব আপসেট হয়ে যায়। কি আর বলবো তোমাদের। তো এইভাবেই আর কি দিনটা আর কি শুরু করলাম। তো ছেলে উঠেছে অনেকক্ষণ আগে, ছেলেকে বললাম তুই মুখ ধো, দাঁত মাজ, পাম্পটা ছাড়। আর আমি এদিকে উঠে টুটে নিয়ে কোনো রকমে এখন বাসি বিছনাটা একটু টান টান করে যাচ্ছি। তো চাদর টাদর এখন তুলবো না, আর আজকে এমনিতেও চাদর তুলবো না, কারণ চাদর পরিষ্কার আছে। শুধু বাসি বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে রেখে যাই, পরে দেখা যাবে কি করব কি করব না। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, কমেন্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও, আর পাশে থেকো, ঠিক আছে? এইটুকুনি তোমাদের কাছে চাই, কারণ তোমরা পাশে না থাকলে, না এগোতে সাহায্য না করলে আমি এগোতে পারবো না। কারণ আমার কিন্তু এগোনোটা অনেক দরকার, অনেক। কারণ আমার মতন মানুষের এগিয়ে গিয়ে দুটো পয়সা রোজগার করাটা খুব জরুরি। আমাকে অনেকেই কমেন্ট করছে যে একটু ভিডিও ভালো দাও, ভালো দাও। তো আমি বুঝতে পারছি না ভিডিওটা ভালো কিভাবে দেব। একটা ব্লগ ভিডিওতে তো তার দৈনন্দিন জীবনের লাইফস্টাইলটাই তো দেখায় না, চান করা, খাওয়া, ঘুমোনো, কাপড় কাচা, রান্না করা, এগুলোই তো মানুষ দেখায়। ব্লগ ভিডিওতে তো নিশ্চয়ই এটা দেখায় না যে অন্যরকম বাজে কিছু, সেটা তো দেখায় না। না, তাহলে আমি ভালোটা কিভাবে করব? যেরকমভাবে আমার জীবন কাটছে চলছে সেরকমই তো দেখাবো না। এর থেকে তো ভালো কিছু দেখাতে পারবো না। তো যারা এরম ধরনের মন্তব্য করায়, তো তাদের মা নিশ্চয়ই আছে, বউ আছে, দিদি আছে, বোন আছে। তো তারাও কি সারাদিনে যে দিন যাপনটা করে, সেটা কি কোনো বাজেভাবে দিন যাপন করে? তাদের দৈনন্দিন জীবনটা সব হাউস ওয়াইফ, দিদি, মাসি, পিসি, সবাদের একই তো লাইফস্টাইল হয়, আলাদা তো কিছু লাইফস্টাইল হয় না। তাহলে যারা ব্লগার, যারা ইউটিউবে ব্লগ করে, তাদের লাইফস্টাইলটা কি অন্যরকম হবে নাকি? কিন্তু যারা কমেন্ট করছে আমাকে, তাদের বাড়ির লোকেদের কি ব্লগটা অন্যরকম হয়? আমি কিন্তু আজকে কমেন্টের রিপ্লাইটা দিতাম না, কিন্তু অনেক দিন ধরে অনেকের অনেক রকম বাজে কমেন্টের জন্য কিন্তু এই উত্তরগুলো আমি দিতে বাধ্য হলাম। তো যারা ব্লগার, ইউটিউবে ভিডিও করে, তারা কি মানুষ নয়? নাকি তারা ভিউজের জন্যে বা সাবস্ক্রাইবের জন্যে বাজে ভিডিও করে তাদের পাবলিসিটি বাড়াবে, তাই না? এটাই তোমরা বলতে চাইছো না? আর যারা এইসব কমেন্ট করছে, তাদের ঘরে কি মা, বউ, বোন কেউ নেই? যে তাদেরও তো নিশ্চয়ই দিন যাপনটা আমাদের মতনই, ব্লগারদের মতনই হচ্ছে। চান করা, খাওয়া, ঘুমোনো, রান্না করা, পড়াশোনা করা, এটাই তো হচ্ছে না? তাহলে তাদের ওই ঘরের ওই সবগুলো দেখতে ভালো লাগে না? তো বাইরের মানুষের ভিডিওতে যারা যারা এরকম দেখতে চায়, তারা কীরম ধরনের মানুষ? তাদের কি এইসব ভালো লাগে না? তো যাদের এইসব ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে না, তারা দেখো না, দেখতে হবে না। তারা অন্য কোনো বাজে যদি কোনো ব্লগ দেখে বা বাজে কোনো কিছু দেখে, তো সেগুলো দেখুক, দেখতে হবে না, না? তো আমি আমার চ্যানেলের ক্ষতি করে তো নিশ্চয়ই সবার জন্য আমি বাজে ভিডিও করতে পারবো না, না? তো কথাগুলো অনেকদিন ধরে শুনতে শুনতেই কিন্তু আজকে কথাগুলোর উত্তর আমি দিলাম, বলতে আমি বাধ্য হলাম, কেন আর ধৈর্য সহ্য হচ্ছে না, সেই জন্যেই। হ্যাঁ, আর তাছাড়া আহ, এইভাবেই আর কি বলতে আমি বাধ্য হলাম। আমি বলতে চাই না, আমি চট করে কাউকে কোনো কথা বলতে চাই না, কাউকে হার্ট করতে চাই না, কিন্তু এরকম ধরনের কমেন্ট হলে তো তাদের আমাকে বলতেই হবে, না? তো যাকে যারা আমাকে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই কথাগুলো নয়, তারা তো অনেকেই আমায় সাপোর্ট করো, না? তো তোমাদের দাদাভাই দেখো মাছ নিয়ে এসেছে, পমফ্রেট মাছ, বললো 800 টাকার মাছ নিয়ে এসেছি। আর ওদিকে নিয়ে এসছে দেখো 4টে কাতলা মাছ। কাতলা মাছ নিয়ে এসছে ছেলের আর ভাগ্নির জন্যে, আর আমাদের জন্যে, সবার জন্যে নিয়ে এসছে আজকে পমফ্রেট মাছ। আর এদিকে মুসুরির ডালটাও কিন্তু দেখো আমি ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর একটু পরিমাণেও বাড়ে, সেই জন্যে। তো এখন নুন হলুদ মাখিয়ে তারপর আমি ভাজবো এখন মাছগুলোকে।
তারপরে সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু আজকে এই পমফ্রেট মাছটা করব। তো অনেক দিন পরে এই মাছটা নিয়ে এসেছে, কারণ এই মাছের যা দাম, মানে খাওয়া মুশকিলের ব্যাপার, মানে খুবই দাম। বললো 800 টাকা নিয়েছে, 8 পিস মাছ 800 টাকা। তার মানে বুঝতে পারছো, এক একটা মাছ 100 টাকা করে নিয়েছে। কিন্তু দেখো এই মাছ কিন্তু দীঘাতে খেতে যাও দেখবে কত কম পয়সায় পাওয়া যাবে, কিন্তু আমাদের এখানে কিন্তু দেখো কত দাম এই মাছের। তো দেখো পমফ্রেট মাছগুলো কি সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, আর এদিকে দেখো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা নুন দিয়ে বেটে নিয়েছিলাম, আর কড়াইতে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন, তারপরে মশলা বাটাটা দিয়ে দিয়েছিলাম যেটা মিক্সিতে বেটেছিলাম। এবার দেখো মশলাটা দেওয়ার পরে বেশ মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, আর দিয়েছি একটু ধনেপাতা কুচি, নুন টুন সব কিন্তু আমার দেওয়া, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর গোটা কাঁচা লঙ্কা তো দেবো। আর যেহেতু মশলাটার মধ্যে 4টে লঙ্কা দিয়ে আমি বেটেছিলাম, তো সেই জন্য গোটা কাঁচা লঙ্কা দেবো, বেশি ঝাল হয়ে গেলে আবার কেউ খেতে পারবে না। তো দেখো এবার মশলাটা দিয়ে জলটা দিয়ে দিলাম, আর এবার একটা একটা করে পমফ্রেট মাছগুলো দিয়ে দেবো। একটু ঝোলটা ফুটে গেলে, আর মাছটা তো সিদ্ধ তো হয়েই গেছে, একটু কামাখা কামাখা হলে কিন্তু নামিয়ে দেবো। তো আজকে কিন্তু আমার এটাই মানে লাঞ্চের মানে একদম মানে স্পেশাল মেনু যেটাকে বলে, তো সেটাই। আর আজকে সত্যি কথা ভয়েসটা পরে দিচ্ছি বলে বলতে পারছি, অসাম হয়েছিল আজকের মাছটা খেতে, এত সুন্দর খেতে হয়েছিল, মানে কি বলবো তোমাদের, খুব সুন্দর হয়েছিল খেতে। তো এবার মাছের ঝোলটা একটু ফুটলে তারপর কিন্তু নামিয়ে দেবো। তো নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কাটা দিচ্ছিলাম একটু স্মেলের জন্য, আর যার ঝাল লাগবে না সে একটু কাঁচা লঙ্কা ডলে খাবে। এতে করে মাছের ঝোলটা কিন্তু একদম ফুটে টেনে গেছে, একদম রেডি। এবার কিন্তু এটা আমি নামিয়ে দেবো। আমার এইমাত্র রান্না শেষ হলো, তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে দেখো মাছ ভেজে রেখেছি গরম থাকবে বলে, আর এটা পালং শাক, ঠিক আছে। আর আজকে যেটা প্রধান রান্না খাওয়া সেটা হলো এই দেখো পাবদা মাছ, এই পাবদা বলছি পমফ্রেট মাছ, পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি এটা। আমাদের দাদা ভাইয়ের এখন খাওয়ার ইচ্ছে হয়েছে, তো কী করবো আর। আর এখানে দেখো ডাল, মুসুরির ডাল, আর এখানে হলো পটল আলু রসা, এই আজকের আমার রান্না। আর এদিকে দেখো হয়ে গেছে আমার গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট। এই দেখো গ্যাস ট্যাস সিং টিং একদম ধুয়ে পরিষ্কার। এবার আমি চলে যাব ওপরে। তো ঘড়িতে বাজে কিন্তু এখন মোটামুটি 2টো, আর 2টোর সময় রান্না বান্না কমপ্লিট করে একটু উপরে গেছিলাম। উপরে গিয়ে ছেলেকে একটু কাশির ওষুধ খাওয়ালাম, 1 গ্লাস জল দিলাম। তারপরে কিন্তু আমি নিচে এলাম। তো একবার ভেবেছিলাম ঠাকুরঘরে বাসনগুলো মাজবো না, কিন্তু আবার চিন্তা করলাম না, অনেকগুলোই বাসন জমে গেছে, তো সেগুলো একটু মেজে ফেলি, স্টিলের বাসনটাই বেশি। আর কালকে থেকেই শাশুড়ি বলছিল যে আমি সে বাসনগুলো ঠাকুরঘরের মেজে দিতে, তো সেই জন্যই মাজতে এলাম। আর সত্যি কথা বলতে কি, শাশুড়ির একেবারে বাধ্য বউয়ের মতন এসে গেছি বাসন মাজতে। আর কি বলবো তোমাদের। তো যাকগে বাসন টাসনগুলো এখন মাজবো, তারপরে এমনি আর কোনো কাজ নেই, তারপরে চান করবো। হ্যাঁ, আরেকটা কাজ হলো ঘর টরগুলো তো মোছা বাকি, ঘর টর কিছুই মোছা হয়নি। আপাতত এখন বাসন টাসনগুলো মাজবো, বারান্দাটা ধোয়াবো, যেরকম আর কি করি। আর এখন না প্রায় মেঘলা মেঘলা হচ্ছে, রোদ আছে অল্প অল্প, আর শীতের রোদ তো খুব একটা না, মানে শীতের রোদ একদম তেজ জোর কোনোটাই নেই। তো তো দেখো এখন আমি বাসন টাসনগুলো একটু মেজে নিচ্ছি, তারপরে আর কি বাকি কাজগুলো করব।
এলাম আর ঘরে এসে ছেলেকে দিলাম এখন খেতে, আর ছেলেকে দিলাম দুধ কেলক্স খেতে। ওই যে ছেলে এখন খাচ্ছে দুধ কেলক্স। আর এতক্ষণ সেই ঠাকুর ঘরে কাজ করে এসে একটা কাজ ছিল, সিঁড়ির তলাটা পরিষ্কার করেছি। অনেকদিন ধরে ভাবছি সিঁড়ির তলাটা পরিষ্কার করব, ওই জন্য সিঁড়ির তলটা না পরিষ্কার করবো করছিলাম কদিন ধরে। তো আজকে ভালো করে সিঁড়ির তলটা পরিষ্কার করেছি, করে টোরে ঘর টর মুছলাম, মুছে চান করে এলাম। তো ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো, তো চার্জে বসালাম, বসিয়ে টুলটুল আসলাম, একটু মার সাথে ছেলের ফোন থেকে কথা বললাম, এইসব টুকটাক করলাম। তারপরে ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, তারপরে খেতে চলে গেলাম, খেয়ে দিয়ে এলাম। তা ফুল চার্জ হয়ে গেছে এখন। আর ঘড়িতে বাজে এখন 5টা, তো 5টা এখনো বাজেনি আর কি, তার আগে আমার হয়ে গেছে। তো ছেলেরও দুধ কেলাস খেতে দিয়ে দিলাম, এগুলো সব করলাম। আর এই হলো কথা। তো এখন একটুখানি দেখি কি করি, ছেলেকে একটু পড়াতেও বসাবো, কারণ রোজই তো ছেলেকে টিফিন খাওয়ার পর পড়াতে বসাই। তো সেটা রোজ রোজ তোমাদের কাছে শেয়ার করা আমার হয় না। তো আজকে একটু লেখালেখি পড়াতে বসাবো। আর ভীষণ মানে হাত মুখ না টানছে, একটু ঠোঁটে বলে দিয়েছি, হাতে ফাতে একটু বলে দিয়েছি, এত টানছে এত টানছে, মানে চোখ মুখ কি বলবো, মানে শীতের যে পড়ে গেছে সে বোঝাই যাচ্ছে। তো চলো আবার তোমার সাথে পরে কথা বলি। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 6:30 মতন, আর সন্ধে তো হয়েই গেছে। আর এদিকে কিন্তু আমার চা ঠা করা, চা খাওয়া সমস্ত কিন্তু কমপ্লিট। তো একটু নিচে এলাম, তো ফ্রিজটা একটু পরিষ্কার করব। এমনিতে তো ফ্রিজ পরিষ্কারই, কিন্তু আমি মাঝে মাঝেই ফ্রিজটা একটু মুছে দিই। অল্প পরিষ্কারে দেখবে পরিষ্কার করলে না দেখবে খাটুনিটা কম হয়, যার জন্য ফ্রিজ টিজ না আমার কোনো দিন সাবান টাবান দিয়ে পরিষ্কার করতে লাগে না। আমি এমনিই ফ্রিজ পরিষ্কার করে ফেলি, পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ফেলি। আর ছেলের ছোটোবেলাকার অনেক জামা টামা রয়েছে, যেগুলো না ফেলিনি, নষ্ট করিনি, ওগুলোকে ধুয়েই না এঁঠো মোছার ন্যাতা বা তারপরে ফ্রিজ মোছার গ্যাস মোছার ন্যাকড়া আমি করি। আমাকে এক্সট্রা কোনো ন্যাকড়া না কিনতে হয় না। তো এগুলো দেখো ছোটো ছোটো প্যান্ট দিয়ে জামা দিয়ে আমি মুছি। তো ফ্রিজটা এখন মুছছি, তারপরে এইসব টুকটাক রান্নাঘরের কাজগুলো সেরে আবার উপরে যাব। তো তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি দোকান থেকে, কারণ ওর আসার এখনও টাইমও হয়নি। ও এলে আবার ওকে খেতে টেতে দেবো। তো আপাতত ভাবলাম যে রাতের রান্নাও আজকে নেই, কারণ দুপুরবেলায় পটল আলুর তরকারি যেটা করেছিলাম তো সেটা না রয়ে গেছে। তো শাশুড়ি বলল যে পালং শাক ডাল আর সর্ষে পোস্ত দিয়ে যে করেছিলাম পমফ্রেট মাছটা, সেটা দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাতের জন্য বললো ওই পটল আলুটা রেখে দিতে, তো সেই জন্য রাতের রান্না কিছুই নেই, শুধু করব রুটি। আর যেহেতু পটল আলুর রসা ছেলে খায় না রুটি দিয়ে, তো ছেলেকে করে দেবো একটু আলুর তরকারি, ব্যাস। আর আমার কোনো রান্না নেই, আর গরম জল করব, খাবার জল করব টুকটাক। তো রাতের রান্নাটাও একটা বড় কাজ, তো সেই ঝামেলাটা আমার নেই। তো এদিকে দেখো আমি বাসনগুলো গুছোচ্ছি, আর গরম জল হয়ে গেছে। তারপরে ননদ বললো যে ভাগ্নির একটু ভাত বসাতে, তো অল্প করে ইন্ডাকশনে ভাত বসিয়েছি। আর এদিকে ভাবলাম তাহলে ভাত হতে হতে আমি বাসনগুলো গুছিয়ে নিই। তো এইভাবেই সময় করে টাইম করে কাজের ফাঁকে ফাঁকে কাজ করে নিই। তো এইগুলোই আর কি, টুকটাক বাসন টাসনগুলো গুছোচ্ছি, গুছিয়ে সোজা উপরে যাব। তারপর তোমাদের দাদাভাই এলে আবার খেতে দেবো। তারপর একটু টিভি দেখি সন্ধ্যেবেলা, একটু মানে টিভি না দেখলে ভালো লাগে না মনটা। সারাদিনই তো কাজ কাজ নিয়ে সারাটা দিন কেটে যায়, একটু তো মনের মানে রিল্যাক্সের দরকার হয় না। তো সেই জন্যই সন্ধ্যাবেলা একটু টিভি দেখি। কিন্তু আমি কিন্তু আমার কাজের ফাঁকে ঠিক কাজ করে নিই। আমি কিন্তু কাজ কোনো সময় ফাঁকি দিই না, এটা কিন্তু ঠিক কথা। আমি সব সময় কাজ ঠিক করে নিই। যদিও সবাই বলে আমি নাকি কী কাজ করি, কিন্তু তবুও আমি তো জানি যে আমি সারাদিন কী করি, আর তোমরা জানো যে আমি সারাদিন কী কাজ করি। কিন্তু এত কিছু কাজ করার পরেও না আমার না মানে একটাই কথা সবার মুখে শুনি, আমি নাকি কী কাজ করি, সারাদিন নাকি আমি কোনো কাজই করি না, বসে থাকি, এরকম কথা বলে। তো যাকগে, আগে খুব কষ্ট হতো মনে, এখন আর ধরি না, কারণ ধরে তো আর লাভ নেই। তো যাকগে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আর কালকে একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।